আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম দই কাতলা। তো রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করি। যদিও বা দই কাতলা বানাতে সবাই পারে, তো আমি যেইভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 4 পিস কাতলা মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে নুন, লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে একটা মিক্সিং জারে আমি কিছুটা টক দই আর কাজু বাদাম আর পোস্ত ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন আমি গ্যাসে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর এখানে তেল দিয়ে ভালো করে গরম করে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা ভেজে নেব। তো বেরেস্তাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে আমি এখানে 4 পিস যে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর অবশ্যই রান্নাটা সাদা তেলেই হবে। এই রান্নাটা সাদা তেলে হলেই বেশি ভালো লাগে। তো এখানে দেখো ওই একই তেলের মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা আর দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি দিয়েছি। যেহেতু আমরা ঝাল কম খাই তাই কম ঝাল দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝাল দিতে পারো। তারপরে আমি ওই ফোড়নের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম টক দই, পোস্ত আর কাজু বাদামের, সেই পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি এখানে একটুখানি ফুটে আসলে পরে আমি সামান্য একটু স্বাদের জন্য চিনি দিয়েছি। তো চিনিটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে আমি কাতলা মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি। আমার না মাছ ভাজার সময় একটু লেগে গেছিলো কড়াইতে, তার কারণে মাছটা এরকম লাগছে। তো আমি খুব আলতো হাতে মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে নিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। নামানোর আগে একটু ঘি, গরম মশলা দিয়ে আমি নামিয়েছি বাটিতে। তো এক এক করে মাছগুলোকে সবগুলো বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। তারপরে আমি এখানে ভাজা যে বেরেস্তাটা যে ভেজে রেখেছিলাম সেটাকেও আমি এর মধ্যে ওপর দিয়ে দেবো। ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো মুখে যখন বেরেস্তাটা পড়ছিল। তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো, আর কেমন লাগলো যদি পারো আমাকে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা, সবাই ভালো থেকো।